শয়তান কখন মানুষের কাছ থেকে পালিয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অভিশপ্ত শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে সদা সর্বদা একত্রে কাজ করে থাকে। কেননা সে বনি আদমকে পথ ভ্রষ্ট করার অঙ্গীকার নিয়ে দুনিয়ার বুকে এসেছে। আল্লাহ তাআলা বলেন, শয়তান বলল, আপনার ইজ্জতের কসম, আমি তাদের সবাইকে অবশ্যই পথ ভ্রষ্ট করব, তবে তাদের মধ্য থেকে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে ছাড়া। সূরা সোয়াদ আয়াত ৮২ থেকে ৮৩। তাই তো শয়তান তার চ্যালেঞ্জ বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। যেমন সে মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দেয়, অর্থাৎ মানুষের অন্তরে খারাপ, অন্যায় ও অশ্লীল কাজের চেতনাবোধ জাগ্রত করে। যেমন আল্লাহ পাক বলেন যে জিন ও মানুষের মধ্য থেকে মানুষের অন্তর সমূহে কুমন্ত্রণা দেয়। সূরা নাস আয়াত ৫ থেকে ৬। শয়তান অতি সূক্ষ্মভাবে মানুষকে ছোট ছোট অন্যায় কাজ করানোর পর ক্রমান্বয়ে বড় পাপাচার ও অন্যায় কর্মের দিকে টেনে নিয়ে যায়। কখনো ভয় দেখায়, কখনো প্রতারিত করে, আর কখনো বা অন্যায়কে সুশোভিত করে মানুষের সামনে তুলে ধরে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, এমনি ভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি শয়তান, মানব ও জিনকে। তারা ধোঁকা দেওয়ার জন্য একে অপরকে কারুকার্যখচিত কথাবার্তা শিক্ষা দেয়। সূরা আল আনআম আয়াত ১১২। কখনো মনের মধ্যে সন্দেহের বীজ বপন করে দেয়, কখনো নামাজে, কখনো অজুতে, কখনো পাক পবিত্রতায়, কখনো আল্লাহর অস্তিত্বের ব্যাপারে, আবার কখনো ইসলামের সত্যতার ব্যাপারে। এভাবে শয়তান ধীরে ধীরে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে তার পথে নিয়ে যায়। আর তাই তো আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন যে আমরা যেন কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি, কারণ সে আমাদের স্পষ্ট দুশমন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু। সূরা বাকারা। শয়তান তখনই তার চক্রান্ত বাস্তবায়ন করতে সক্ষম হয় যখন মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে তার অনুসরণ করা শুরু করে। আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে কুরআন তেলাওয়াত ও জিকির আজকার থেকে মুখ ফিরিয়ে নিয়ে ইবাদত বন্দেগী ছেড়ে দেয়, কোরআন তেলাওয়াত ও জিকির আজকার থেকে মুখ ফিরিয়ে নেয়, দ্বীনের জ্ঞানার্জন থেকে দূরে থাকে, পাপাচারে অভ্যস্ত হয়ে পড়ে এবং দুনিয়ার সুখ সম্ভোগে মত্ত হয়ে মৃত্যু, কবর ও আখিরাতের কথা ভুলে যায়। আল্লাহ পাক ইরশাদ করেন, আর যদি শয়তানের পক্ষ হতে কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তবে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। সূরা আরাফ আয়াত ২০০। আল্লাহ পাক আরো ইরশাদ করেন, হে আমার রব, শয়তানের প্ররোচনা হতে আমি আপনার কাছে পানাহ চাই। আর হে আমার রব, আমি আপনার কাছে পানাহ চাই শয়তানদের উপস্থিতি হতে। সূরা মুমিনুন আয়াত ৯৭ থেকে ৯৮। সুতরাং মানুষ যখনই শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকট আশ্রয় চায়, অর্থাৎ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, মহান আল্লাহর দরবারে নিজের ভুল ত্রুটি ও গুনাহের কথা তুলে ধরে খাঁটি অন্তরে তাওবা করে, তখন শয়তানের সব কলাকৌশল ব্যর্থ হয় এবং সে লাঞ্ছিত অবস্থায় পলায়ন করে। মহান আল্লাহর দরবারে নিজের ভুল ত্রুটি ও গুনার কথা তুলে ধরে খাঁটি অন্তরে তওবা করে, আল্লাহর ইবাদতের পথে ফিরে আসে, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে, কোরআন ও হাদিস পাঠ করে এবং জিকির আজকারে পূর্ণ মনোযোগী হয়, তখন শয়তানের সকল কৌশল ব্যর্থ হয় এবং সে লাঞ্ছিত অবস্থায় পলায়ন করে। আল্লাহ আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। সবাই কমেন্টে লিখি আমিন।